This is Iceland. একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারছি, সেটা হচ্ছে আমরা যখন ব্লু লাগুনে ছিলাম তো ভিতরে হচ্ছে একজন লোক হচ্ছে সুন্দর করে আইসল্যান্ডের হিস্ট্রি এবং হচ্ছে ব্লু লাগুনের যে হিস্ট্রি আছে সেটা দিছে, যেটা হচ্ছে আমি আসলে গুগলের মধ্যে পাইনি। যে এই এরিয়াতে যে আমরা যে রক ফর্মেশনগুলো দেখতেছিলাম, যেগুলো হচ্ছে ভলকানিক অ্যাশ দেখতেছিলাম, রিসেন্টের মধ্যে মানে প্রতি বছরই নাকি এখানে ইরাপশন হচ্ছে। লাস্ট ইরাপশন হয়েছে আসলে নভেম্বরে। তো লাস্ট নভেম্বরে ইরাপশন হওয়াতে ওদের যে মানে ব্লু লাগুনে যেখানে আমরা এতক্ষণ ছিলাম ওখানেই নাকি হচ্ছে ওদের যে লাস্ট পার্কিং লটটা ছিল, আমরা যেখানে পার্ক করছি সেটা দেখা গেছিলো যে অনেক উঁচা নিচে এবড়ো মানে ভালো কোনো পার্কিং লট না। সেটা নিয়েই বলতেছিল যে লাস্ট যে পার্কিং লটটা ছিল ওটা হচ্ছে 4 ফুট মানে ভলকানিক অ্যাশের নিচে চলে গেছে। এবং আমাদের রাস্তাও ছিল, যে রাস্তাতে করে আমরা আসছি ওই রাস্তাটাও ছিল যথেষ্ট মানে মাঝখানে ভাঙাচোরা ছিল অনেকখানি, মানে দেখা যাচ্ছিল যে রাস্তাটা কাজ চলতেছে, রাস্তার চারপাশে হচ্ছে ভলকানিক অ্যাশ পড়ে আছে। তো বললো যে ওই পুরা ওদের হচ্ছে এখানে প্রায় 11.5 কিলো রোড হচ্ছে এরকম ভলকানিক অ্যাশ দিয়ে হয়ে গেছিল। তো এই আর কি, তো এরকম হচ্ছে ওদের নাকি এখানে হইতেই থাকে। এটা হচ্ছে 2021 থেকে এটা শুরু হয়েছে, এরকম হঠাৎ করে সব দিকে হচ্ছে এরকম ভলকানিক ইরাপশন হয়। তো 2021-এর আগ পর্যন্ত নাকি ওদের উইদিন 1 ইয়ার একটা সংখ্যা বললো, মানে অ্যাস্ট্রনিশিং একটা নাম্বার ছিল 5083। আমার যতটুকু মনে হচ্ছে এতবার হচ্ছে ওদের ছোট বড় হচ্ছে আর্থকোয়েক হয়েছে। তো এই জন্য এই আর্থকোয়েক থেকে বাঁচার জন্য ওদের আসলে সব কিছু ওদের ওভাবে প্রিপেয়ার রাখতে হয়। মানে এতবার আর্থকোয়েক হওয়া তো আসলেই মানে এটা বাংলাদেশে তো একবার হলে সব ধ্বংস হয়ে যাবে। এই আর কি ইন্টারেস্টিং বিষয়টা। তো এর মধ্যে ওদের হচ্ছে এই ভলকানিক এরাপশনের কারণে এখন দেখা গেছে যে ওদের মানে বললো যে এখানে জনসংখ্যা এমনি অনেক কম, মানে পুরা আইসল্যান্ডের জনসংখ্যা অনেক কম। তো এই আর কি এর মধ্যে দেখা গেছে যে একটা ভিলেজকে ওদের পুরোপুরি হচ্ছে ইভাকুয়েট করে নিয়ে যেতে হয়েছিল। মানে খুবই ইন্টারেস্টিং। এখানকার ইকোনমি আরেকটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এখানকার কারেন্সি হচ্ছে বাংলাদেশের কারেন্সির মতোই, নট দ্যাট স্ট্রং। মানে এক ইউরোতে দেখলাম হচ্ছে এখানে 130 বা এরকম, মানে ওদের বাংলাদেশের মতোই, মানে বাংলাদেশের কারেন্সির মতোই। বাট প্রাইসিং আমার এখন পর্যন্ত ঘোরা যতগুলো দেশ ঘুরলাম এর মধ্যে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কস্ট জিনিসপত্র এই দেশে। এটার কারণ আমি দেখার চেষ্টা করছিলাম যে মানে ইকোনমি এত দুর্বল হওয়া সত্ত্বেও কেন হচ্ছে জিনিসপত্রের কস্টিং এত বেশি, প্রাইসিং এত বেশি, হাউ ডু দে সার্ভাইভ। তো পরে হচ্ছে আমি আসলে এই ধরনের ইনফরমেশনের জন্য এখন যেটা করি হচ্ছে আমি ডিপসিক অথবা চ্যাটজিপিটির সাথে গল্প করি। তো দেখলাম যে হচ্ছে আসলে ওদের মিনিমাম ওয়েজ অনেক হাই। তো ওদের মিনিমাম হচ্ছে মানে প্রচণ্ড হাই, মানে ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং হচ্ছে ওদের জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে ওদের এখানে আসলে খুব একটা ফুড হয় না, জনসংখ্যা যেহেতু কম, তো ওদের আসলে রিসোর্স অনেক কম। তো দেখা যায় ওদের সব কিছু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তো সব কিছু মিলে আসলে জিনিসপত্রের প্রাইস অনেক হাই, মানে ভেরি প্রাইসি, ভেরি 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 প্রাইসি। আমাদের এক মিলে 5,000 টাকা করে খরচ হয়ে যাচ্ছে, মানে ইম্পসিবল একটা খরচ এখানে আসলে লিভিং স্ট্যান্ডার্ড। অবশ্য গ্রোসারি স্টোর থেকে কিনলে অনেক কমে পাওয়া যায় জিনিসপত্র, বাট বাইরে খেতে গেলে দেখা যাচ্ছে যে মানে এ সিঙ্গেল মিল ইটস টেকিং 5,000। গুড টু নো। See the view outside. এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, মানে এটা হচ্ছে আমাদের সেলফোসের হোটেলের সারাউন্ডিংস। ছোট্ট একটা বাগান করে রাখছে ওরা এখানে। এখানে অ্যাভারেজ রুম কস্টে আমার
পড়ে যাচ্ছে প্রায় 15-16 করে। কিসের 15-16 আরও বেশি, 17-17.5 করে। Good morning. তুমি কফি খাবি? কফি? হাই, চিয়ার্স। এটা কি? এটা কারা? তুমি পাথর দিয়ে একবার খেলাইছে আমার কাছে। সাবধান এখানে, হ্যাঁ এবার জানো। চলতেছে খুবই উইন্ডি। তো আমাদের অলরেডি যে গাড়ির দরজা একটা ছুটে গেছে বাতাসের ব্যাপার।